করে কেন এলে? মা, তোমার যদি আবার শরীর খারাপ করে তখন কিন্তু আমায় কিছু বলো না কো। তোমার ছেলে যেন মোট কথা আমায় কোনো কথা না শোনাতে পারে। শোনো ময়না, তুমি তো এ বাড়িতে নতুন, তাই তুমি হয়তো জানো না যে তোমার পিসেমশাই এ বাড়িতে ছোট রান্না ছাড়া একদম পেট ভরে খেতে পারেন না, সে তুমি যত ভালো রান্নাই করো না কেন। আর তাছাড়া ছোট রান্নাঘর ছাড়া একেবারে থাকতে পারে না, হাঁপিয়ে ওঠে। তাই আমি ঠিক করেছি যে আজ থেকে ছোট এতদিন যেভাবে রান্নাঘরের কাজ করতো, রান্না করতো, ঠিক তাই করবে। তুমি বরং পারলে ওকে একটু গুছিয়ে গেছিয়ে দিও। আর তাছাড়া আমার মনে হয় এতটুকু বয়সে তোমার এত সংসারী না হয়। ঠিক আছে, তোমরা যদি আমাকে রান্না করতে না দাও তাহলে আমার আর কি করার আছে বলো? কিরণ, আজ থেকে তোমার আর রান্নাঘরে আইতে হইব না মা। হ্যাঁ রে কিরণ, তোর জ্যাঠামশাই তোকে এ বাড়িতে যে কারণে নিয়ে এসেছেন তুই সেটাই করিস। আমার মনে হয় তুই বরং একটু মন দিয়ে পড়াশোনা কর। না, আমি এর ভিতরে পড়ালেখা কইরা নিব। কইলাম যে আমি তো চাই না। তুমি তো কোনোদিন আমার অবাধ্য সন্তান ছিলে না মা। বাবা, নার্গিসের দুঃখে একেবারে গলে জল হয়ে যাচ্ছে যেন। দাঁড়াও না, এর প্রতিশোধ আমি এমন ভাবে নেব না, আমার হাত থেকে সংসারের চাবিকাঠি নিয়ে নেওয়ার ঠেলা বুঝবে। ওমা, বাসার বউরা সব গেল কই? ও বড় বউ, দেখেন আমগো বাসায় কেডা আইছে দেখেন। আসুন আসুন দিদি, বসুন। বসনের সময় নাই, কাল আমাগো বাসায় পূজা আছে, তোমরা সকলে মিল্লা সন্ধ্যাবেলায় আইসো কিন্তু। ওমা, দেখি দেখি, এই যে নতুন বউ। খুব তো সুখ্যাত শুনি তোমার। শুনি তোমার বউ নাকি কাজকর্মে একেবারে সৌখস। সকলে আপনাকে আশীর্বাদ দিদি। উল্কির মা এখানে পিড়া দাও দিদিরে বইতে। না, এখন বসনের সময় নাই, এখন পাড়ার সকল বাসায় কইতে যাইতে হইব। তা যাগা, সোনার যে বুদ্ধি ফিরছে এয়াই অনেক। তা এটা জব্বরের মাইয়া না? তোমাগো রান্নাঘরে কি করতেছে বউ? কেন দিদি, আপনি তো জানেন যে আপনার দাদা এই সমস্ত ছোঁয়াছুঁই একদম মানেন না। সে তো জানি, এই কথা কই না। তোমরা হইলে গিয়া ম্লেচ্ছ পরিবার। ওই এত কাণ্ডের পর মাইয়াটারে আবার এই বাসাতেই তুলছো?
কিরণ, তুমি এখন আসো মা, এইখানে তো তোমার কোনো কাম নাই, যাও পড়তে বসো। পড়তে বসবো মানে? হ্যাঁ, কি স্বামী সংসার সব খোয়াই আইসে আবার পড়ালেখা করে নাকি? করে স্বামী সংসার খোয়ানোর লাগে তো লেখাপড়ার কোনো সম্পর্ক নাই দিদি। সে পড়ালেখা কইরা নিজের পায়ে খাড়াইতে চায়, আর আর এই কামে আমরা তারে সাহায্য করতেছি। তা ভালাই, তবে দেখো নতুন বইয়ের কপাল খান যেন না পুড়ে। আজ আমগো সম্মুখে সোনা আর তার বউরে পৃথক করে যাইতে কয়, নিমন্ত্রণ করার কি সিঁড়ি? দেখো না, তোমাদের হাদা গঙ্গারাম ছেলেকে পাঠিয়ে কেমন আমি আলাদা করে যাই। একবার গিয়ে এমন ব্যবহার করে আসবো, পাড়ার লোকের মুখে মুখে ফিরবে আমার কথা। কিরণ, আমা, তুমি তো রাত দিন মেলা কাম লইয়া থাকো, পড়ালেখা করো কখন? আমি তো সকালবেলা ঘুম থেকে ওইটা পড়ে লইছি মা। এখনই ঘরগুলো ঝাড় দিয়া মুছা তারপর আবার পড়তে বসো। সকালে কখন পড়লাম মা? তুমি তো এর আগে রান্নাঘরে কাম করতেছিলে। সত্যি তো কিরণ, তোর সামনে না পরীক্ষা? তোর সংসারের এত কাজ করার দরকারটা কি? আমরা তো আছি। আমরা থাকি না থাকি, আমগোর বউ তো একাই 100। তার যখন আমগোর প্রয়োজন পড়ে না, তখন তোমার ছাড়াও সে সকল কাম করতে পারবে। তোমার ইচ্ছা করলে পরীক্ষা হইয়া যাওয়ার পর কাম করো। আমার অসুবিধা হয় না মা। না না, সে অসুবিধে না হোক, তুই বরং সময় পেলে একটু বিশ্রাম নিয়ে নিবি। না, ভাবির একা হাতে কষ্ট হয় দেখাই। নার্গিস, আমার কষ্টের কথা তুমি কি বলছো ভাই? আমার কষ্ট হয় বলে কোন কাজটা আমি করি না কো? তুমি রান্নাঘরে থাকো বলেই যে তুমি আমার রান্না বান্না কুটো কাটা সব করে দাও তা তো নয় কো। তুমি রান্নাঘরে থাকো তাই তোমার সঙ্গে দুটো কথা বলি, এই তো। তো তাতেও যদি তোমার লেখাপড়ার ক্ষতি হয় তাহলে তুমি কাল থেকে থেকো না কো। না ভাবে, আমি কিরণ, রান্নাঘরে যদি কোনো কামই না থাকে তোমার, তাহলে তো শুধু গল্প করানোর লিগা রান্নাঘরে থাকানোর দরকার নাই মা। নার্গিস,
ঝাঁটাটা দাও তো। কেন আপনি চাটা লইয়া কি করবেন? না, তুমি কাজ করছো বলে তো অনেকে অনেক কথা বলছে, তাই না? যাক ভাই, আমারই ঘাট হয়েছে। আমি শুধু বলেছিলাম যে ঘরের মানুষখানা বেরোবার আগে একটু ঝাঁট দিয়ে দিও। রান্নাঘরে একা হাতে সব কাজ তো আমিই করছিলাম কি না, তাই। তোমারে তো আমি ঘর ঝাঁট দিতে কই নাই বৌমা। এ বাসায় তো উল্কির মায়ও আছে, সেই তো এতকাল ধরে করছে। থাক মা, এইটুকু কাজ করলে আমার হাত ক্ষয়ে যাবে না কো। এ আমি নিজেই করে নিতে পারবো। আর তাছাড়া উল্কির মাও তো একটা মানুষ। সারাদিনের কাচাকুচি, উঠোন ঝাড় দেওয়া, সেও তো কম কাজ করে না কো। আর শোনো ভাই নার্গিস, তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে রাখি, কাল থেকে আমার সংসারের কুটোটিও তোমাকে নাড়তে হবে না গো। সব আমি একাই করে নিতে পারবো। কি বললি তুই? আমার সংসার? ঠিক করে কথা বলতে শিখ ময়না। এই সংসারটা শুধু তোর। ওই দেখো, এটা এটা আমার সংসার নয় কো। তোমরা সকলে আমার আপনজন নয় কো। আমি আমি অত কিছু ভেবে কথাটা বলিনি পিসিমা। তুমি বিশ্বাস করো, আমি কোনো কিছু খারাপ ভেবে কথাটা বলিনি কো। এই তো এখানে নার্গিস আছে, তুমি ওকেই শোধাও না। সারাদিন তো রান্নাঘরে সব কাজ আমি একা হাতে করি। তোমাদের ছেলেকেও তো 5 পদ রান্না করে আমি নিজে খাওয়াই মা। ভাবি রাগ কইরে না, আমার সামনে পরীক্ষা, তার লেগাই মা কইয়া ফেলছে। আপনার মনে দুঃখ দেওয়ার লেখা কিছু করে নাই মা। ময়না, মা যদি তোমার কামের মানুষের প্রয়োজন খান না বোঝেন, তাহলে সে এত মায়ের অন্যায়। শোনা, মায়ের শরীর ভালো না, মা নিজে সংসারে সব কাম বন্ধ করছেন, সে এক কথা চাটাই মা। কিন্তু তাই বইলা কামের মানুষদিকেরও শিখায় দিবেন যাতে তারা কাম না করে, সে তো ঠিক না। শোনা, এইসব কি কইতাছো তুমি? আমি আমি কান বন্ধ করছি? মা, ময়নার তো আগে কখনো এত কাম করণের অভ্যেস ছিল না।
সংসারের কাম করতে হয় দীক্ষা তারও পড়ালেখার মেলা ক্ষতি হইতেছে। আমি চাই সে পড়ালেখা করুক। আর একখান কথা মনে রাখো মা, একজন পরীক্ষা দিব আর একজন পরীক্ষা দিয়া পাশ কইরা সারছে। এই ছাত্রী হিসেবে যে পাশ কইরা সারছে তারই লেখাপড়ার প্রতি তোমাদের বেশি মাথা ঘামানো উচিত। আর সব থেকে বড় কথা হইল, একজন তোমার ঘরের কামের মানুষ, আর আরেকজন তোমার ঘরের বউ। কিরে কিরণ, এখন কেমন লাগতেছে বুঝতে পারতেছস? আমি তোরে নষ্ট করছি, এই কথার মাসুল তোরে সারা জীবন ধইরা দিয়া যাইতে হইব। মানুষ তারে ঘিরে ফেলেছে দেখাও, তুমি তারে বাসা লইয়া শোনার চেষ্টা না কইরা তুমি নিজে বাসাইয়া খবর দিতে গেলে কি বললা? কেমন করে আনুন ছাপ তাহাতে এত বড় একখান শিলা, ওই যে কালো শিলা খুঁজে পাওয়ার কথা কইতেছিলেন না? কালো শিলা লিয়া করেটা কিসে? কি আর কমু ছাপ, শিলাখানটা জড়াইয়া ধরে একবার কান্দে একবার হাসে, আর মুখে একই কথা কয়। কি কথা হয়েছে? কয় আমি পাইছি, আমি আমার সম্পদ খান খুঁজে পাইছি, আমি আর নিঃস্ব না। মামা, বড় মামির মাথা খান বুঝি এককারে গেছে, কোন একটা ভালো হাকিম দেখাইলে বুঝি ভালো হইতো, ওই মাথা ঠান্ডা করণের ওষুধ লাগাইলে মামি আবার আগের লেখান হইতেন। আরে থামো তো তুমি, মাথা খারাপ হচ্ছে। আরে হাকিমের ওষুধ খাওয়ামু তারে, তারা ধরছে তো চিনে, ভালো করে জারাইলে ঠিক হইব। কুনিনের বাসায় তো গেলাম, তিনি তো বাসায় ছিলেন না, 2টা দিন সবুর করতে হইব। মান সম্মান বলে আমার কিছু রইল না লুৎফর, তোমরা আমার বেবা কি খাইলা? আমি কি থামো তো তুমি, তুমি লোকে ঘরের শত্রু বিভীষণ। ছাপ ছাপ, ওই দেখেন দেখেন বড় ভাবিরে দেখেন। তুমি আসছো ইবলিস, তুমি আসছো। তুমি না আইলে তো আমি তোমার নিকট আইতাম।